শীতকাল চলে যাওয়ার পথে। শীতকাল চলে যাওয়ার আগে যদি এই মটরশুঁটির কচুরি না বানাই তাহলে কিন্তু কিছু একটা মিস করে যাওয়ার মতো হয়। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, তবে আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব স্বাদের জন্য চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো সাদা তেল, আর কচুরিটা যাতে একটু বেশি ফোলা ফোলা আর খাস্তা খাস্তা হয় তার জন্য দিয়ে দেব 3 চামচের মতো ঘি। তবে বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকমের খাবার সোডা দেব না। আপনারা যদি চান খাবার সোডা একটু দিতে তাহলে দিতে পারেন। তবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু খাবার সোডা দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এবার সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নেব। খুব ভালো করে ময়ান করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকব। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। কচুরির ময়দাটা আমি কিন্তু একটু শক্ত শক্ত করেই মেখেছি। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো খোসা শুদ্ধ 400 গ্রাম, তবে খোসাগুলো ছাড়িয়ে নিলে এটা কিন্তু একটু কমে যাবে। আপনারা একটু পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এবার আমি সমস্ত মটরশুঁটিগুলোকে ছুলে নেব। বন্ধুরা, এই শীতের সময় আপনারা কারা কারা মটরশুঁটির কচুরি বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা অবশ্যই একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ হয়েছে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। এখানে আমি মিক্সির বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। যেহেতু বন্ধুরা এখন কাঁচা আদা উঠছে তাই একটু বেশি পরিমাণে দিয়েছি, তবে আপনারা যদি পুরানো আদা পান সেক্ষেত্রে আপনারা 2-3 টুকরো কম দেবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল আমি আগেই গরম করে নিয়েছিলাম, অল্প একটু সাদা তেল দিয়েছি। এবার ওর মধ্যে অল্প একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি। মটরশুঁটির কচুরিতে হিং তো মাস্ট, হিং ছাড়া মটরশুঁটির কচুরি কিন্তু ভালো লাগে না। হিংটা ভালো করে ফোড়ন করা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মটরশুঁটি সাথে মিক্সির বোল ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য দেব সামান্য চিনি। তবে যারা যারা চিনি পছন্দ করবেন না তারা কিন্তু চিনিটা দেবেন না। আমি যেহেতু একটু মিষ্টি পছন্দ করি রান্নাতে তাই আমি একটু চিনি দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়, তাই অবশ্যই ভিডিও দেখা শেষে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ভাজা মশলা। ভাজা মশলা আমরা মোটামুটি সবাই জানি। শুকনো লঙ্কা 1 চামচ, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম। কিন্তু আমার অল্প যেহেতু মটরশুঁটি তাই আমি পরিমাণ বুঝে ছোট চামচে
1 চামচ দিয়েছি। আপনারা যখন বানাবেন একটু পরিমাণটা বুঝে তারপর দেবেন। বাইন্ডিংটা যাতে টাইট হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ছোট চামচের 1.5 চামচ ছাতু। ছাতুটা দিলে পুরটা কিন্তু একদম টাইট হয়ে যাবে। অনেক সময় পুরটা রেডি হয়ে যাওয়ার পরেও হালকা জল জল ভাব থাকে, সেই জিনিসটা আর থাকবে না। বন্ধুরা দেখুন, মটরশুঁটিটা কিন্তু নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের মধ্যে আর লেগে যাচ্ছে না, নিজে নিজেই উঠে উঠে আসছে। তার মানে পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি আরও অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে থাক। এই সময় আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আরও একটুখানি মেখে নেব। যেহেতু চিনিটা দিয়ে মেখেছিলাম, চিনিটা থেকে পরে আস্তে আস্তে গলতে থাকলে জলটা ছাড়ে, সেই জল জল ভাবটা যাতে না থাকে তার জন্য ময়দাটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে মেখে নিয়ে একদম শক্ত করে নেব। তবে যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা অল্প একটু ময়দার গুঁড়ো ইউজ করতে পারেন। এবার ভালো করে মাখা হয়ে গেছে, আমি লেচি কেটে নেব। তবে লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের কাটবো, আমরা যেরকম লুচির কাটি তার থেকে একটু বড়। আমি এখানে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার আমি লেচিগুলো গোল বাঁকিয়ে নেব। যেটা বাকি রয়েছে সেটা আমি পরে বানিয়ে নেব। দেখুন, এবার আমি যে পুরটা রেডি করেছিলাম পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু এইভাবে লেচির মধ্যে পুরটা ভরে নেবেন। বন্ধুরা অবশ্যই কিন্তু মটরশুঁটির পুরটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরেই ময়দার মধ্যে পুরটা ভরবেন। খুব গরম থাকা অবস্থায় কিন্তু কোনোভাবেই ময়দার মধ্যে পুরটা ভরবেন না, সেক্ষেত্রে কিন্তু মটরশুঁটির কচুরিগুলো ভালোভাবে ফুলতে নাও পারে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও 2-1টা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা যেভাবে আমি বানাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এইভাবেই বানাবেন। দেখুন, সমস্ত লেচিগুলোই পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে তেল দেব আর কচুরিগুলো বেলে নেব। বন্ধুরা আপনাদের যদি তেল দিয়ে বেলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো দিয়ে বেলে নিতে পারেন। বন্ধুরা আমি কিন্তু খুব বেশি ভালো গোল করে বেলতে পারি না, তবে যেরকম আমি পারি সেটাই আমি দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও 2-1টা কচুরি বেলে দেখাবো। বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে কচুরি বানিয়ে খেয়েছেন। প্রত্যেকের বানানোর ধরন যেহেতু আলাদা, আমি যেভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, সাথে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। দেখুন আমি যেভাবে বেলেছি একটু সামনে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। কচুরি কিন্তু একদম পাতলা করে বেলবেন না, একটু মোটা রেখেই বেলবেন। বেলা হয়ে গেছে, কড়াইতে আমি আগে থেকেই তেলটা গরম বসিয়ে রেখেছি। এবার কচুরিগুলো ভেজে নেব। জোর আঁচে তেলটা ভালো করে গরম করে নিয়ে কচুরিটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম। দেখছেন বন্ধুরা কি সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠেছে। এক দিকটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, আরেক দিকটা লাল করে ভেজে নেব। বন্ধুরা কড়াইশুঁটির কচুরি আপনারা কে কি দিয়ে খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। একটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আরও একটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। প্রত্যেকটা কচুরি কিন্তু একদম বলের মতো ফুলে যাচ্ছে। আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা, একদম যদি আপনারা এইভাবে বানান তাহলে খাবার সোডা ছাড়াই কিন্তু আপনারা ফুলকো ফুলকো মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারবেন। তাহলে কেমন লাগলো আপনাদের এই মটরশুঁটির কচুরি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যদি ইচ্ছা হয়
তাহলে অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।